আলহামদুলিল্লাহ আজকে আমি আমাদের বরুণা ঐতিহ্যবাহী প্রায় 400-500 বছরের পুরাতন মসজিদ, আমি এই মসজিদে নামাজ আদায় করছি। আদায় করার উদ্দেশ্য হয়েছে গতকালকে এই মসজিদের লাগা আমরা ইসাব আলী সাহর গড় জ্বলি গেছিল। জ্বলার পরে আমি আইসলাম দেখার লাগি এবং হুসেন ভাই সহ আমার কনাফরা সহ আমরা ইউনো মহোদয়ের লগে আমরা যোগাযোগ করছি। করতেই তাই কুইক সরকারের পক্ষ থেকে রেসপন্স করছেন। আর আমরা এমপি মহোদয় খালি সংসদ আছেন, তাই লগে যোগাযোগ হয়েছে, ইউনোর সাথেও যোগাযোগ করছেন। করার পরে আমরা সরকারের পক্ষ থেকে 20,000 টাকা আমরা তারা কুইক সহযোগিতা করছেন। আর 5 প্যাকেট খাদ্য সামগ্রী দিছেন এবং তাই কইছেন যে বোর্ডটা তুলিলেই আমরা তার সরকারের পক্ষ থেকে টিনের ব্যবস্থা করিয়া দিবা। তো আমি ইউনো সাহেব আমার জিজ্ঞাসা যে বোর্ডটা তোলা সম্ভব হইব না। আমি তাদের আশ্বাস দিয়েছিলাম যে আমি তো বিভিন্ন সময় ফেসবুকের মাঝে দেখি আমরা বরুণা আজিপুরের যে আমরা সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন তারা এটা খামো খুব উদ্যোগী। তো আমি আশা করি আমি ইউনো মহোদয়ের খুঁজতাম যে আমরা এলাকার যারা বিদেশি যারা আছেন প্রবাসী এবং সামাজিক সংগঠন যেগুলো আছে এগুলো একবারের ব্যবস্থা করিলেই তো পারবো ইনশাল্লাহ, ঠিক না নি? পারবো নি? আর তারা বলছে সবে মিলিয়ে আমরা এটা একটা ব্যবস্থা করে নিতাম আর সরকারের পক্ষ থেকে তারা ট্রেন দিবা। আর আমরা বুঝলাম যে আমরা এই মসজিদ আওয়াল লাগিয়া যেহেতু আমরা ইউনো মহোদয় তো নতুন ইয়ে জয়েন করছেন এই বরুণার ঐতিহ্যবাহী এই শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মসজিদ সম্পর্কে হয়তো তান্ডে আমরা জানানো আরও আগে উচিত আছে। ও তাই বলছেন যে ঠিক আছে আপনারা লোকে মাতিয়ে উঠিয়া একটা ভিডিও ক্লিপ করিয়া দিন যাবো ওই হিসাবে আসতাম। আর একটা দরখাস্ত আমার ভাই আসেন ইমাম সাহেব আমার এলাকার আমার খুব মায়া করেন আর আমার লাগে দোয়া করেন আল্লাহ যাতে তাইনের দোয়া গুণটা কবুল করেন। আল্লাহ যদি আমার ভাইয়ের দোয়া কবুল করেন তাইলে আমি সহজ এবং সরল পথে চলতাম পারবো। আর আমরার অনেক বালা বালা খাম বাকি আছে। আমার বরুণা আজিপুরের যারা মুরব্বী আছেন আপনারা আমার সহযোগিতা করবা এবং পরামর্শ দেবেন ইনশাআল্লাহ।